হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে চিরঞ্জীবী, ভেঙ্কটেশ, ক্যাথরিন ট্রেসা অ্যান্ড নয়নতারা স্টার আর ফিল্ম, যেটা জানুয়ারির 12 তারিখে রিলিজ হয় পোঙ্গালের সময়। ডিরেক্টেড বাই অনিল রাভিপুডি। ফিল্মটার নাম হচ্ছে মানা শঙ্করা ভারা প্রসাদ গারু, যেটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, তেলেগু ফিল্ম। ঠিক আছে, তো এই ফিল্মটা এখন জি5-এ অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি ফিল্মটা ফাইনালি এখন দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার চিরঞ্জীবী স্টার, কেমন লাগলো কেমন লাগলো আমার চিরঞ্জীবী স্টার আর ফিল্ম, যেটা নাম হচ্ছে মানা শঙ্করা ভারা প্রসাদ গারু, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা, এক লাইনে যদি এই ফিল্মটা রিভিউ করি, আমার এই ফিল্মটা বেশ ডিসেন্ট একটা ফিল্ম মনে হয়েছে। বাট এই ফিল্মটা এই ফিল্মটা যেটা এসেছিল সংক্রান্তি কি বাস্তু নামম, যেটা আমাদের ভেঙ্কটেশের ফিল্ম, এই সেম ডিরেক্টরের আগের বছর এসেছিল 2025-এ, সেই ফিল্মটার মতো আমার এই ফিল্মটা মনে হয়নি। বাট ডেফিনেটলি এই ফিল্মটা কিছু কিছু জায়গায় মানে কমেডিটা ওয়ার্ক করে, এবং যেহেতু এখানে ভেঙ্কটেশের কেমিও আছে, তো সেই কেমিওটা আপনি মজা পাবেন, এবং তেলেগু অডিয়েন্স এই কেমিওগুলো কিন্তু দারুণভাবে এনজয় করতে পারবে। মানে আমরা অ্যাজ এ নর্থ অডিয়েন্স, ঠিক আছে, যারা হয়তো অতটা সচরাচর পুরনো তেলেগু সিনেমা আমরা দেখিনি, তো যার কারণে কিন্তু কিছু পুরনো গান, কিছু পুরনো হুক স্টেপ, সেইগুলো হয়তো আমাদের অত মনে থাকবে না। তো এইখানে মানে যারা প্রপার চিরঞ্জীবী ফ্যান বা তেলেগু সিনেমাকে একদম 90s 80s থেকে ফলো করে, তারা হয়তো এটাকে ভালোভাবে নিতে পারবে। এই সিনেমার গল্পটা যেটা হলো যে, এখানে এই শঙ্কর প্রসাদ, যে চিরঞ্জীবীর ক্যারেক্টারটা, সে ন্যাশনাল সিকিউরিটি দেয়, ঠিক আছে, একটা এজেন্সি চালায়, তো সে সিকিউরিটি দেয় সবাইকে। তো এর পার্সোনাল লাইফটা খুব ঘাঁটা, ঠিক আছে, তার ওয়াইফের সাথে তার একদম জমেনি, ডিভোর্স হয়ে গেছে, তার দুটো ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে, তার শ্বশুর মশাইয়ের সাথে তার পাঙ্গা। তো এবার এই শঙ্কর প্রসাদ সে কিভাবে তার ওয়াইফের কাছে ফেরত যাচ্ছে, এবং সে তার ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য কী কী করছে, তার শ্বশুর মশাইয়ের ওপর অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাকটা কে করেছে, কেন করেছে, এবং সে কি ফাইনালি তার ওয়াইফকে ফিরে পাবে, এবং সেই ডিভোর্স ওদের মধ্যে হয়ে গেছিলো, সেই ডিভোর্সটা কি ফাইনালি আবার গিয়ে তাদের মিল হবে, নাকি ডিভোর্সই রয়ে যাবে, নাকি এই তার যে শ্বশুর মশাই তাকে মেরে দেওয়া হবে, এবং নয়নতারা ক্যারেক্টারটা যেখানে আমাদের চিরঞ্জীবীর ওয়াইফের রোলটা প্লে করেছে, তার জান কি ডেঞ্জারে আছে, এবং তাদেরকে কি বাঁচাতে পারবে আমাদের চিরঞ্জীবীর ক্যারেক্টারটা শঙ্কর প্রসাদ, সেটা জানতে গেলেই আপনাকে, এই সবগুলো জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটা একটা কমেডি, অ্যাকশন কমেডি ফিল্ম, এবং এর যে ডিরেক্টর অনিল রাভিপুরি, তার যদি আপনি ফিল্মোগ্রাফি দেখেন, F2, সুপ্রিম, একে নিয়ে রবি তেজাকে নিয়ে রাজা দ্য গ্রেট, বা ভেঙ্কটেশকে নিয়ে অলরেডি তার এটা নিয়ে 4টে সিনেমা, F2, F3, সংক্রান্তি কি বাস্তু নামম, এবং এই ফিল্মটা। তো ভেঙ্কটের সাথে 4খানা ফিল্ম আছে, চিরঞ্জীবির সাথে একটা, সুপ্রিম সাই ধরমতাইয়ের সাথে একটা আছে, আচ্ছা সারিলারু নিক্কি ভারু মহেশ বাবুর সাথে একটা আছে, উল্টো দিকে আমাদের সবার সাথে মোটামুটি ভালোই, সবার সাথে একটা করে আছে, খালি ভেঙ্কটেশের সাথে 4টে আছে, ঠিক। ভেঙ্কটেশের সাথে তার কোলাবোরেশন কিন্তু সত্যিই হেভি। F2 কম বাজেটে সব থেকে বেশি প্রফিটেবল ফিল্ম ছিল তার কেরিয়ারে। F2 আর সারিলারু নিক্কি ভারু, মানে সারিলারু নিক্কি ভারু মেবি সব থেকে হাই, ঠিক আছে, 70 কোটি টাকার বাজেটে 300 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে, এবং এই ফিল্মটাও কিন্তু 300 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। বাট এই ফিল্মটার বাজেটটা হচ্ছে অনেকটা বেশি, 200 কোটি টাকা, যার কারণে এটাকে একটা মানে ব্লকবাস্টার তো ধরা হচ্ছে, পোঙ্গালে রিলিজ হলে সব সিনেমায় ব্লকবাস্টার হয়ে যায়, এবং যেহেতু যে বাজেট অনেকটা হাই, বাট এই মানে যেহেতু চিরঞ্জীবীর মতো স্টার আছে, একটা বড় হিউজ একটা বাজেট লাগবে। বাট যদি এই সিনেমাটাকেই ধরুন, এই সিনেমার বাজেটটা আপনি কমিয়ে দেন, 70 কোটি টাকা করে দেন, তাহলে কিন্তু এই সিনেমাটা হিউজ একটা প্রফিটেবল সিনেমা। তো এই সিনেমাটা 300 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে, এবং এই সিনেমাটা আমি খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে বলছিলাম, কারণ সংক্রান্তি কি বাস্তু নামম সত্যিই কিন্তু জেনুইনলি আপনাকে হাসায়, সে মজা দেয়। মানে অ্যাজ এ তেলুগু অডিয়েন্স, যদি আপনি তেলুগু ল্যাঙ্গুয়েজ বোঝেন, আপনি কিন্তু থরলি এনজয় করবেন ওই সিনেমাটায়। হ্যাঁ, এবার এই কমেডিটা কিন্তু খুব ওভার ড্রামাটিক, এটা কিন্তু খুব লাউড একটা পারফরমেন্সের কমেডি, একদম ইললজিক্যাল কিছু জিনিসপত্র হবে, যেগুলো খুব সিনেম্যাটিক একটা কাইন্ড অফ একটা লিবার্টি বলা যায়। তো ওভার ড্রামাটিক একটা ব্যাপার, লাউড পারফরমেন্স, ওভার দ্য টপ কিছু জিনিস হবে, কমেডি, অ্যাকশন সব কিছু। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে পার্টিকুলার তেলুগু অডিয়েন্সই মজা নিতে পারবে। এই যে হিন্দি ডাবিংটা, মানে সিনেমাটা আমাকে যতটা হাসায়নি, হিন্দি ডাবিংটা তার 4 গুণ আমাকে হাসিয়েছে। মানে হিন্দি ডাবিংটা যদি আপনারা শোনেন, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মানে এইরকম টাইপ অফ হিন্দি ডাবিং। এবং নয়নতারার গলাটা, সেই ভয়েস আর্টিস্ট, মানে ভয়েস ওভারটা যে দিয়েছে, সেই যে আর্টিস্টটা, মানে তাকে আমি জানি না, মানে তাকে আমি কি বলবো, মানে সে ছেলে না মেয়ে না হিজড়ে, আপনি নিজেই কনফিউজ যে সে কে, এর গলাটা কে দিয়েছে। মানে আমি চিরঞ্জীবীর গলাটা ধরে নিচ্ছি, একটা ছেলে এরকম গলা হতেই পারে। নয়নতারা অ্যাজ এ ফিমেল লিড, তার গলাটা যদি আপনি শোনেন হিন্দি ডাবিংয়ে, মানে আমি আমি যে ভার্সানটা দেখেছি, আমি তো ওটিটিতে ডাইরেক্ট ঢুকে দেখিনি, জি5 আমি জানি না, আমি ডাউনলোড করে দেখেছি। তো এটা এটা ফ্যান্ডাব নাকি এটা HQ বলে এরকম, আমি জানি না কি এটা, মানে ফ্যান্ডাব হলে তবেই এরকম হয়, ঠিক আছে, ফ্যানমেড হলে। মানে এই ডাবিংটা যদি জি5-এ থাকে, সত্যি বলছিল খুব হাস্যকর ব্যাপার। মানে নয়নতারার গলাটা আপনি জাস্ট নিতে পারবেন না, এতটা মানে তার বিচ্ছিরি, এতটা
মানে একটা অড সেই মানে ছেলে না মেয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন, মাঝখানে আপনার হিজড়ে মনে হবে, মানে কি মানে তার গলাটা কি, মানে হিন্দি ডাবিংটা এই সিনেমার 80% মানে ক্ষতিকর। মানে যদি হিন্দি অডিয়েন্সদের কথা বলি, নর্থের অডিয়েন্সদের, যে হিন্দি ডাবিংয়ের জন্য তারা এই ফিল্মটাকে ভালোভাবে মজা নিতে পারবে না, তারা এই ফিল্মটার যে মেন এসেন্সটা সেটা বুঝতে পারবে না। বাকি তেলুগু অডিয়েন্স হিসাবে যদি আমি এই ফিল্মটাকে বিচার করি, তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকগুলো সিকোয়েন্স, অনেকগুলো কিছু জিনিস আছে যেগুলো মজাদার, যেগুলো খুব মানে চিরঞ্জীবীর পারফরমেন্সের জন্য কিন্তু দারুণ পুল আপ হচ্ছে। এবং অনিল রাভিপুরির স্টাইলাইজেশন আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আমার সব থেকে ভালো লেগেছে এখানে একটা সেই আলা ভাইকুন্ডা পুরামালাতে দেখবেন একটা বোর্ড রুমে, একটা অফিস রুমে একটা গানের একটা ব্যাপার আছে, যেখানে আল্লু অর্জুন পারফরমেন্স দেবে, তো ওই রকম কিন্তু একটা অ্যাপ্রোচ এখানেও আছে, ঠিক আছে। এবং অনিল রাভিপুরির প্রত্যেকটা ফিল্মে কিন্তু এরকম থাকে যে গানের মাধ্যম দিয়ে সে পুরোনো গানকে রিক্রিয়েট করে করে। এবং এইখানে চিরঞ্জীবীর কিছু পুরোনো গানকে রিক্রিয়েট করে, মানে রিক্রিয়েট বলতে কি সেই গানগুলোকে নিয়ে এখানে করা হয়েছে, যেখানে ভেঙ্কটেশ নাচছে, ভেঙ্কটেশের গানে চিরঞ্জীবী নাচছে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ ফ্যান বয় হিসাবে কিন্তু আপনি খুব দারুণ মজা পাবেন, এবং সেগুলো কিন্তু তেলুগু অডিয়েন্স দারুণভাবে নিতে পারবে, কারণ তারা জানে তাদের কালচারাল ফিল্ম এবং তারা সবগুলো দেখেছে। তো এই মানে ওই গানের সিকোয়েন্সটা আমার হেভি লেগেছে। আচ্ছা, অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর, মানে অ্যাকশনগুলো যেভাবে স্টাইলাইজ ভাবে শ্যুট করেছে, যেভাবে স্লো মোশন, যেভাবে ওভার দ্য টপ, অ্যাকশনটাও হেভি লাগে, অ্যাকশনটা দেখতে মজা লাগে। এবং চিরঞ্জীবের পারফরমেন্স ভালো, মানে সে কমেডি সিকোয়েন্সে যেরকম পারফরমেন্স দিয়েছে, এবং মানে সবাইকে কিন্তু দারুণ স্পেস দিয়েছে, কিন্তু চিরঞ্জীবী যে মেন সেরকম না, তার মানে যারা আছে তার গ্রুপে বাকি আরও ক্যাথরিন টেসা থেকে শুরু করে আরও যারা আছে, তাদেরকে কিন্তু তাদের এক্সপ্রেশনের জন্য কিন্তু কমেডিটা আরও দারুণভাবে পুল অফ হচ্ছে। তো তাদের এক্সপ্রেশন, তার সাথে সাথে এখানে আমাদের ওই যে আছে, আমাদের নামটা ভুলে যাচ্ছে আমি, নামটা আমাদের বলিউডের যে একজন, মানে বলিউড না, বলিউড সাউথ সবাই করছে একদম প্রথমেই, যে পিএম যে রোলটা এখানে প্লে করেছে পিএম এর, ঠিক আছে। তো তার যে ক্যারেক্টারটা, তার পারফরমেন্স খুব ভালো, মানে সে দারুণভাবে এখানে মানে হাসাতে সক্ষম হয় তার ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে। আচ্ছা, বাকি আর যা আছে বলতে গেলে মানে চিরঞ্জীবীকে বেশি করে ফোকাস করেছে, বাট সবাইকে না দারুণভাবে এখানে নিয়ে, সবার এক্সপ্রেশনের কারণে কিন্তু এখানে কমেডিটা আরও দারুণভাবে ফুটে উঠে আসছে। সব থেকে বেটার তো এখানে ভেঙ্কটেশের যখন থেকে ক্যামিও হয় তখন থেকে ফিল্মটা আলাদাই মজা লাগে দেখতে। এবং কিছু কিছু সিকোয়েন্স যেখানে মানে চিরঞ্জীবী খুব নিজেকে বড় মনে করাচ্ছে, তারপরে সে ছোট হয়ে যাচ্ছে, তো সেই সিকোয়েন্সগুলো, এবং মানে চিরঞ্জীবী ঠিকঠাক একটা পারফরমেন্স দিয়েছে। বাট আমি ভাবছি যে এই ফিল্মটা যদি আল্লু অর্জুন থাকতো না, এটা কিন্তু আরও বেটার জায়গায় নিয়ে যেত এই সিনেমাটা, সত্যি বলছি। মানে আল্লু অর্জুনকে এই স্ক্রিপ্টটা দিলে সে কিন্তু আরও নেক্সট লেভেলে নিয়ে যেত এই সিনেমাটাকে। তো আমার স্ক্রিপ্টটা আমি খালি মনে হয় এটা আল্লু অর্জুনকে যদি দিত না, হেভি লাগতো। তো এইখানে মানে আল্লু অর্জুনের ওই আলাভাইকুন্ডা পুরামালা যদি গল্পটা আপনি দেখেন, ঠিক সেরকমই গল্প, খালি এখানে ওয়াইফ হাজব্যান্ড একটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো বাকি এবং বিশ্বাসম ফিল্মটা যদি আপনি দেখেন তামিলের, সেখানে যেরকম একটা ব্যাপার ছিল যে মেয়েকে বাঁচাতে হবে, ঠিক সেরকমই এখানে ফ্যামিলিকে বাঁচাতে হবে। বা ডাকু মহারাজ যদি আপনি দেখেন, ঠিক সেরকমই, কিন্তু এখানে গল্পটা হচ্ছে যে কমেডির মাধ্যম দিয়ে, কমেডিটা জেনুইনলি কিছু জায়গায় ওয়ার্ক করে। আবার হিন্দি ডাবিংয়ের জন্য অনেক সিকোয়েন্সের আপনি সেই মজাটা পাবেন না, সেই এসেন্সটা আপনি কিছু উপভোগ করতে পারবেন না। তো সরি মানে সেই জিনিস মানে যেটা দরকার সেই প্রয়োজনটা আপনি মানে করতে পারবেন না, ঠিক আছে, সেই কমেডিটা আপনি ফিল করতে পারবেন না। এখানে মিউজিকের কাজ খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, গানের কথা বলি বা এখানে যদি আমার বিজিএম এর কথা বলি, অ্যাকশন সিকোয়েন্সে, তো মানে বিজিএমগুলো কিন্তু খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সত্যি বেটার হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে এখানে ভীমস কি সিসিরোলিও, ঠিক আছে। তো সে এখানে মিউজিক দিয়েছে, যার মিউজিক কিন্তু আমার মোটামুটি বেশ ভালো লেগেছে। মানে গানের কথা বলি, যেরকম পুরোনো গানগুলো নিয়েছে, বা বস বলে যেভাবে চিরঞ্জীবীর যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে যেভাবে ডিজাইন করেছে, বা এখানে পুরোনো গানগুলোকে যেভাবে নিয়ে এসছে সে, বা এখানে অ্যাকশনের সময় যে বিজিএম, তো মিউজিকের কাজও খুব ভালো। তার সাথে সাথে চিরঞ্জীবীর প্রেজেন্টেশন খুব ভালো, মানে দুজনকে, চিরঞ্জীবীকে ভেঙ্কটেশকে দুজনকে কিন্তু দারুণভাবে ব্যালেন্স করেছে ডিরেক্টর অনিল রাভিপুরি। বাট এই ফিল্মটা সংক্রান্তিকে বাস্তুনামম টাইপ অফ কমেডিটা পুরোটা পুল আপ করতে পারে না, মানে অনেক জায়গায় ডেফিনেটলি পুল আপ করতে পারে। এবং অ্যাজ এ তেলুগু অডিয়েন্স, আপনি যদি তেলুগু অডিয়েন্স হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ফিল্মটা থরলি এনজয় করবেন। বাট খুব একটা মানে সংক্রান্তি বাস্তুনামম লেভেলের হয় না, মানে কিছু জায়গায় কমেডিটা ডেফিনেটলি ওয়ার্ক করে, এবং কিছু জায়গায় শুধু ওভার ড্রামেটিক, ওভার লাউড একটা পারফরমেন্স মনে হয়, যেখানে কিনা কমেডিটা সেইভাবে ওয়ার্ক করছে না। বাট চিরঞ্জীবের একটু ওভার পারফরমেন্সটা একটু আপনার মনে হবে সেখানে। তো পারফরমেন্স অনেক জায়গায় খুব লাউড, এবং যার কারণে কমেডিটা অনেক জায়গায় ফিল হয় না, এবং হিন্দি ডাবিংয়ের জন্য তো একদমই ফিল করতে পারবেন না। বাট অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনাকে থরলি এনজয় করতে পারবেন। বাট সিনেমাটা কিন্তু খুব এঙ্গেজিং, এবং মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যেভাবে শিফট হয়, প্রথমে বাইরে থাকে, তারপরে সেই ঘরে শিফট হয়, তো সেই জিনিসগুলো খুব ভালো। এবং খুব বোকা বোকা কমেডি, অনিল রাভিপুরির সিনেমায় এরকমই হয়, ঠিক আছে, মানে বোকা বোকা কমেডি। বাট F2 এবং যদি আমি এই ফিল্মটা বলি সংক্রান্তিকে বাস্তুনাম, সেই কমেডিটা কিন্তু জেনুইনলি মানে ওভার দ্য টপ লাউড হয়েও কিন্তু আপনাকে হাসায় অ্যাজ এ নর্থ অডিয়েন্স হিসাবে। তো এই ফিল্মটা সংক্রান্তিকে বাস্তুনাম আমার ডেফিনেটলি একটা ভালো ফিল্ম, একটা ওয়াচেবল, একটা বেশ ভালো ফিল্ম মনে হচ্ছে কমেডির দিক থেকে, যেখানে কমেডিতে দারুণভাবে পুল আপ করে পেয়েছে। মানে অ্যাক্টারের কথা বলি বা ডিরেক্টরের কথা বলি, বা যে পাঞ্চ লাইন্সগুলো এখানে ডিজাইন করা হয়েছে সেগুলো খুব ভালো, মিউজিকের কাজ খুব ভালো। বাট মানে এই ডিরেক্টরেরই পেছনের কাজ সংক্রান্তিকে বাস্তুনাম বা F2 বা সারিলালু নিক্কেবারুতে যে লেভেল অফ কমেডি ছিল অ্যাকশনের সাথে, সেই রকমও মানে পুল আপ করতে পারেনি। বাট
মানে চিরঞ্জীবী অনেকদিন পর একটা কামব্যাক করালো এবং চিরঞ্জীবীকে বেশ ভালো মানিয়েছে এই সিনেমাটায়। মানে সে তাকে এমনভাবে দেখায়নি যে সব গড, ঠিক আছে, মানে তাকে তার মাস অ্যাপিলটাও ধরে রেখেছে, অ্যাট দ্য সেম টাইম তার যে কমেডিটা সেটাকেও কিন্তু ধরে রেখেছে, এবং চিরঞ্জীবীর এখন এরকম ফিল্ম করা দরকার। তো এই ফিল্মটা বক্স অফিসে দারুণ রেসপন্স পেয়েছে, বাট আমার একটা বেশ ডিসেন্ট ওয়াচ টাইম পাসের জন্য ফিল্ম মনে হয়েছে, মানে খুব একদম আপ টু দ্য মার্ক না, বাট ফিল্মটা কিন্তু কোনো দিক থেকে খারাপ ফিল্ম না, যথেষ্ট আপনাকে মজা দেবে, যথেষ্ট এন্টারটেইন করবে, খুব এঙ্গেজ করে রাখবে, এবং ফিল্মটা আপনি থরলি মজা পাবেন, মানে ফ্যামিলির সাথে দেখলে তো আলাদা রকম মজা পাবেন। তো আমার বেশ ভালো লেগেছে ফিল্মটা। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং মানে এই ফিল্মটা আপনি টিভিতে যখন দেখবেন তখন কিন্তু আপনি দারুণ মজা পাবেন। মানে আলাভাইগুন্ডা পুরোমালাতেও কিন্তু অ্যাজ সাচ স্ক্রিপ্টে কিন্তু বিশাল কিছু নেই, বাট আল্লু অর্জুনের পুল অফ পারফরমেন্সের জন্য কিন্তু সিনেমাটা পুল অফ করে দিয়েছিল, এখানেও চিরঞ্জীবী কিন্তু সেটাই করেছে। আপনাদের কি বক্তব্য এই সিনেমাটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা না দেখে থাকেন অবশ্যই তারা দেখুন, দেখে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং এই অনিল রাভিপুরি সে এরকম টাইপ অফ সিনেমায় বানায়, এবং প্রত্যেকবার পোঙ্গালেই সে আসে, তার প্রত্যেকটা সিনেমা কিন্তু 100 কোটি টাকার ওপরেই কাইন্ড অফ বক্স অফিস কালেকশন করেছে। তো অ্যাজ এ সেকুল সে কিন্তু তার সাকসেস রেশিও কিন্তু খুব ভালো, অ্যাজ এ সাকসেসফুল ডিরেক্টর কিন্তু সে তেলেগুর। বাট মানে কী হবে, মানে তার সিনেমা এই পার্টিকুলার এই পোঙ্গল টাইপে আসলেই হয়তো ভালো, বা অন্য টাইপে হয়তো আসলে তার সিনেমা এতটা হয়তো চলবে না মেবি, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট এই ডিরেক্টর কমেডিটাকে দারুণভাবে হ্যান্ডেল করতে পারে, ফ্যামিলি ড্রামার সাথে কমেডিটা দারুণভাবে ব্লেন্ড করতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।